হ্যালো মাই বিউটিফুল লার্নার্স, আমার কোর্সে আপনাকে অনেক অনেক স্বাগতম। এই কোর্সে ইনফোগ্রাফিক্স নিয়ে আমি টোটাল ডিটেলসে আলাপ করব। সো চলুন শুরু করি ইনফোগ্রাফিক্স কি সেখান থেকে। সো হোয়াট ইজ ইনফোগ্রাফিক? যে কোনো কিছু শেখার আগে আসলে জিনিসটা কি সেই সম্পর্কে যদি আমরা আরো বিস্তারিতভাবে জেনে নিই, সেটা আমাদেরকে আরো ভালোভাবে হেল্প করে সেই জিনিসটাকে বোঝার জন্য, শেখার জন্য, জানার জন্য। তো চলুন দেখি যে ইনফোগ্রাফিক আসলে কি। তো যদি আমি একটা থিওরিটিক্যাল ওয়েতে আপনাদের শিখাই যে আসলে ইনফোগ্রাফিক কি, তাহলে অনেকটা এই ধরনের সংজ্ঞা আসে। A visual representation of information or data, example as a chart or a diagram. একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন কিসের? ইনফরমেশনের অথবা ডেটার। কেমন হতে পারে সেটা? হতে পারে হয়তো চ্যাট অথবা ডায়াগ্রাম। আবার কি বলেছে দেখুন, ইনফোগ্রাফিক্স আর গ্রাফিক্যালি ইউজুয়ালি রিপ্রেজেন্টেশন অফ ইনফরমেশন, ডেটা অর নলেজ ইন্টেন্ড টু প্রেজেন্ট ইনফরমেশন কুইকলি অ্যান্ড ক্লিয়ারলি। মেইনলি হচ্ছে যে ইনফোগ্রাফি এক ধরনের গ্রাফিক্যালি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দিচ্ছে আপনাকে ইনফরমেশন, ডেটা, নলেজ দিয়ে, যেটাকে আপনাকে আপনার সামনে প্রেজেন্ট করা হচ্ছে যেন আপনি ওই ইনফরমেশনটা কুইকলি এবং ক্লিয়ারলি বুঝতে পারেন। মেইন কথা হচ্ছে ইনফোগ্রাফিক্স হচ্ছে আপনাকে যে কোনো ইনফরমেশন একটা গ্রাফিক্যাল ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করে, যেটা বলতে পারেন আপনার কাছে একটা ভিজুয়াল ট্রিটের মতো। আমরা তো অনেক সময় দেখি যে অনেক জিনিস লিস্ট ডাউন করা থাকে, তাই না? জাস্ট 1 2 3 4 এরকম ভাবে হয়তো দেওয়া আছে। ওই জিনিসটা দেখতে যতটা না ভালো থাকে, ওই পয়েন্টগুলো নিয়ে যখন আপনি ইনফোগ্রাফিক্স আকারে কাউকে প্রেজেন্ট করবেন, সেটা অনেক বেশি ভিজুয়ালি অ্যাট্রাকটিভ হবে, যেন মনে হবে একটা জার্নিতে আপনি আছেন। এবং অবশ্যই মনে রাখতে হবে সেই জার্নিটা যেন আন্ডারস্ট্যান্ডেবল হয়, যেন ক্লিয়ারলি সেই ভিশনটা যেটা আপনি তার কাছে প্রেজেন্ট করতে চাচ্ছেন, সেই কমিউনিকেশনটা যেটা আপনি তাকে দিতে চাচ্ছেন, সেটা যেন আপনার অডিয়েন্স গ্রহণ করতে পারে। তো এখানে দেখুন একটা ইনফোগ্রাফিক্সের একটা সিম্পল একটা উদাহরণের একটা ছবি আছে। মানে কি বলা আছে দেখুন, ফর এক্সাম্পল ব্রাইট কালার্স ইলাস্ট্রেশন ক্যারেক্টার্স আর বোল্ড টেক্সট। কি বলেছে? ফর এক্সাম্পল ব্রাইট কালার্স ইলাস্ট্রেশন ক্যারেক্টার্স অ্যান্ড বোল্ড টেক্সট এসেনশিয়ালি গ্র্যাব ইউর অ্যাটেনশন। যে একটা ব্রাইট কালার, ক্যারেক্টার, ইলাস্ট্রেশনের ক্যারেক্টার এবং যে বোল্ড করা টেক্সটগুলো আছে, সেগুলো ইনিশিয়ালি আপনার অ্যাটেনশন গ্র্যাব করে অ্যান্ড গিভস ইউ অ্যান ওভারভিউ অফ দ্য টপিক অ্যাজ ইউ স্কিপ থ্রু। সেকেন্ডে লেখা আছে, কিপ ইন মাইন্ড দ্যাট দ্য গোল অফ অ্যান ইনফোগ্রাফিক ইজ নট অনলি টু ইনফর্ম। সো আমি যেটা আগেই বলেছি যে ইনফোগ্রাফিক্স মানে এটা না যে শুধুই আপনাকে ইনফরমেশন দিবে, বাট অলসো টু মেক দ্য ভিউইং এক্সপিরিয়েন্স ফান অ্যান্ড এঙ্গেজিং ফর ইউর অডিয়েন্স। সেই এক্সপিরিয়েন্সটা অবশ্যই একটা ফান এক্সপিরিয়েন্স হতে হবে। ডিজাইনটা দেখে যেন আপনার অডিয়েন্স বলুন বা কাস্টমার বলুন, তার সাথে আপনার একটা কানেকশনের মতো তৈরি হয়। সেটা দেখে তার জন্য জানার আগ্রহ হয় যে ইনফোগ্রাফিক্সটার ভিতরে আসলে কি আছে, কি সে আমাকে জানাতে চাচ্ছে, কি সে আমাকে প্রেজেন্ট করতে চাচ্ছে। সেই একটা এঙ্গেজমেন্ট, সে একটা এক্সাইটমেন্ট, সেটাই হচ্ছে মেইনলি ইনফোগ্রাফিক্স। সো ওয়াই শুড ইউ ইউজ ইনফোগ্রাফিক্স? আমরা কেন অ্যাকচুয়ালি ইনফোগ্রাফিক্স করি বা কেন ইনফোগ্রাফিক্স ইউজ হয়, সেই জিনিসটা নিয়ে আমি এখানে আলাপ করেছি। দেয়ার ইজ আ রিজন ওয়াই ইনফোগ্রাফিক আর সো পপুলার। ইয়েস, ইনফোগ্রাফিক খুবই পপুলার এবং বাইরের দেশে কিন্তু বিভিন্ন ধরনের ইনফোগ্রাফিক্স হয়। ইভেন এখন আমাদের যে করোনা পরিস্থিতি চলছে, আমাদের প্রতিটা টিভিতে করোনা রিলেটেড যে ধরনের আপডেট দেওয়া হয়, আমাদের যে হাত ধুতে হবে, কিভাবে মাস্ক পরতে হবে, ম্যাক্সিমামই কিন্তু দেখবেন ইনফোগ্রাফিক্সের মাধ্যমে কিন্তু প্রেজেন্ট করা হয়। সো ইনফোগ্রাফিক্সের মাধ্যমে কিন্তু অনেক কিছুই আপনি অনেক ইজিলি প্রেজেন্ট করতে পারছেন, যার কারণে এটা অনেক বেশি পপুলার। দেখুন কি বলেছে এখানে, দেয়ার আর রিজন ওয়াই ইনফোগ্রাফিক্স আর সো পপুলার, দেয়ার আর ফান, এঙ্গেজিং অ্যান্ড সুপার ইজি টু শেয়ার, প্লাস দে হ্যাভ টনস অফ বেনিফিট অফ অল কাইন্ড অফ কন্টেন্ট ক্রিয়েটার্স ইনক্লুডিং বিজনেস, এডুকেশন অ্যান্ড নন প্রফিটস। প্লাস বলেছে যারা বিজনেস করছে, মার্কেটে আছে, এডুকেশন আছে, নন প্রফিটে আছে, তাদের জন্য ইনফোগ্রাফিক্সটা একটা বিশাল কাজ করতে পারে। মানে হচ্ছে তারা ইনফোগ্রাফিক্সের মাধ্যমে আপনার কাছে ইনফরমেশনটা অনেক সুন্দরভাবে পৌঁছাতে পারছে। চলুন দেখি একটু ডিটেলসে যাই। মার্কেটার্স কি করতে পারে? মার্কেটার ক্যান ইউজ ইনফোগ্রাফিক টু ড্রাইভ মোর ওয়েবসাইট ট্রাফিক, increase visibility and brand awareness and boost engagement. তো মার্কেটার্স যারা আছে
ধরুন যে কোনো কোম্পানি হতে পারে, তারা কিভাবে কি করছে, তারা ওয়েবসাইটে ট্যারিফ বাড়াচ্ছে, ইনক্রিজ ভিজিবিলিটি, তাদের কাজকর্মগুলো অনেক সময় তারা আরো ভালোভাবে ভিজিবল ভাবে আপনার কাছে প্রেজেন্ট করতে পারছে, ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়াতে পারছে এবং বুস্ট এঙ্গেজমেন্ট করতে পারছে। কি বলেছে এডুকেশন অ্যান্ড ট্রেনার্স, তারা কিভাবে বেনিফিটেড হয় ইনফোগ্রাফিক দ্বারা। ক্যান ইউজ ইনফোগ্রাফিক টু এক্সপ্লেন ডিফিকাল্ট কনসেপ্ট অর ব্রেক ডাউন কমপ্লেক্স ইনফরমেশন টু মেক ইট ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। অনেক সময় হয় যে অনেক কিছু অনেক ডিফিকাল্ট থাকে, আমরা হয়তো বুঝতে পারি না যে কিভাবে কি করতে হবে, সেই জিনিসটা যখন ইনফোগ্রাফিক্সের মাধ্যমে সুন্দরভাবে আপনার কাছে প্রেজেন্ট করা হয়, সেই ইনফরমেশনগুলো যতই কমপ্লেক্স হোক না কেন সেই জিনিসগুলো বোঝার ক্ষেত্রে কিন্তু অনেকটা ইজি হয়ে আসে। এবং নন প্রফিটস ক্যান use infographic to spread awareness about a cause or social issue। যখন একটা সোশ্যাল ইস্যু হয়, লাইক এখন যেমন আমাদের করোনা ইস্যু চলছে, সেই ক্ষেত্রে নন প্রফিট অর্গানাইজেশন বা ইভেন আমাদের গভর্নমেন্ট যারা আসলে এই ইনফরমেশনগুলো আমাদের কাছে পৌঁছে দিতে যাচ্ছে, তারা বিভিন্ন রকম অ্যাওয়ারনেস তৈরি করতে পারে এই ইনফোগ্রাফিক্সের মাধ্যমে। সো এতক্ষণ আমরা দেখলাম যে আসলে ইনফোগ্রাফিক্সটা কি, ইনফোগ্রাফিক্সটা কিভাবে কাজ করে এবং কেনই বা ইনফোগ্রাফিক্সটা আমরা বানাই। সো এই লেসনটা এইটুকুই। চলুন এখন আমরা নেক্সট টপিকে চলে যাই, যেখানে আমি আলাপ করবো ইনফোগ্রাফিক্সের বিভিন্ন রকম টাইপ নিয়ে।